ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা মহাশিবরাত্রি 2024 সময়সূচি নিয়ে আলোচনা করব। 2024 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে, পূর্ণাঙ্গ সময়সূচি, আপনারা বাড়িতে শিবরাত্রি ব্রত কিভাবে পালন করবেন এবং 4 প্রহরে জল ঢালার নিয়ম এবং সময়সূচি, কোন প্রহরে কি কি আপনারা মহাদেবকে নিবেদন করবেন, এই সমস্ত কিছু আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ দিন হলো মহাশিবরাত্রি। পুরুষ নারী নির্বিশেষে এই দিনে ব্রত উপবাস করে থাকেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। শিব ভক্তদের জন্য এই উৎসব খুবই মহত্বপূর্ণ। এই বছরও ভোলেনাথের ভক্তরা মহাশিবরাত্রির জন্য অপেক্ষা করে রয়েছেন। এই মহাশিবরাত্রি শিব পুজোর জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয়। এই দিন শিব ও শক্তির মিলন ঘটে। 2024 সালে মানে চলতি বছরে শিবরাত্রি কবে পড়েছে আসুন জেনে নেওয়া যাক। 2024 শিবরাত্রি পড়েছে 8ই মার্চ শুক্রবার, বাংলা 24শে ফাল্গুন 1430। শিবরাত্রি অনুষ্ঠিত হতে চলেছে। শিবরাত্রি তিথি শুরু হচ্ছে 8ই মার্চ শুক্রবার রাত্রি 8টার পর থেকে। তিথি সমাপ্ত হচ্ছে 9ই মার্চ শনিবার সন্ধ্যা 5টা 43 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, এখন আপনারা জেনে নিন শিবরাত্রির দিন 4 প্রহরে জল ঢালার নিয়ম বিধি ও সময়সূচি এবং 4 প্রহরে আপনারা দেবাদিদেব মহাদেবকে কি কি অর্পণ করবেন। প্রথম প্রহরে শিব পুজোর সময় সন্ধ্যা 6টা 25 মিনিটের পর থেকে রাত্রি 9টা 28 মিনিটের মধ্যে প্রথম প্রহরের পুজো করা যাবে। এই সময় দুধ দিয়ে মহাদেবের অভিষেক করবেন। দ্বিতীয় প্রহরে পুজো করার সময় রাত্রি 9টা 28 মিনিটের পর থেকে মাঝরাত 12টা 31 মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের পুজো করে নেবেন। দ্বিতীয় প্রহরে আপনারা দেবাদিদেব মহাদেবের দই দিয়ে অভিষেক করবেন। তৃতীয় প্রহরে পুজো করার সময় তৃতীয় প্রহরে পুজো করার সময় হলো মাঝরাতে 12টা 31 মিনিটের পর থেকে ভোর রাত 3টা 34 মিনিটের মধ্যে। তৃতীয় প্রহরে আপনারা ঘি দিয়ে মহাদেবের অভিষেক করবেন। চতুর্থ প্রহরে পুজো করার সময় ভোর 3টে 34 মিনিট থেকে সকাল 6টা 37 মিনিটের মধ্যে হবে শিবরাত্রির চতুর্থ প্রহরের পুজো। এই সময় আপনারা মধু দিয়ে মহাদেবের অভিষেক করাবেন। মহাশিবরাত্রির উৎসব দুটি গুরুত্বপূর্ণ কারণে বিশেষ। কথিত আছে এই তিথিতে মহাদেব বৈরাগ্যের জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন। এই দিন রাতে ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। অন্য একটি বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির দিনে ভগবান শিব প্রথমবারের মতো আবির্ভূত হন। শিব জ্যোতির্লিঙ্গ অর্থাৎ আগুনের শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। মহাশিবরাত্রির দিনই 64 বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব ঘটে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শিবের আরাধনা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মহাশিবরাত্রির গুরুত্ব এই দিনে ভক্তরা একদিন ব্যাপী উপবাস পালন করে এবং বিশ্বজুড়ে শিব মন্দিরগুলোতে পুজো করা হয়। ভক্তরা সাধারণত শিবলিঙ্গে দুধ নিবেদন করে এবং মোক্ষ প্রার্থনা করে। এছাড়াও ভক্তরা সারা রাত প্রার্থনা করে এবং ভগবান শিবের প্রশংসায় মন্ত্র উচ্চারণ করে। মহিলারাও একটি ভালো স্বামী এবং সুখী বিবাহিত জীবনের আশীর্বাদ পেতে প্রার্থনা করে। শিব পুজোর অন্যতম অঙ্গ শিবলিঙ্গকে স্নান করানোর জন্য মূলত গঙ্গাজল বা গঙ্গাজল মেশানো জল ব্যবহার করা হয়। আর শিবলিঙ্গের মাথায় দেওয়া হয়
3টি পাতাযুক্ত যৌগিক বেলপাতা। তবে শিবের পুজোয় বেলপাতার প্রতিটি যৌগিক পত্রের নিচের বৃন্ত বা বোটার কাছের মোটা অংশটি অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবেই সেই বেলপাতা অর্পণ করা উচিত। এটা বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির উপবাস ভক্তদের মনে করিয়ে দেয় যে অহংকার, অহং এবং মিথ্যা শুধুমাত্র একজনের পতনের দিকে নিয়ে যায়। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব শিবরাত্রির ব্রত আপনারা কিভাবে পালন করবেন। শাস্ত্রমতে শিবরাত্রির দিন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস করেই পুজো করতে হয় ভক্তকে। তবে যিনি উপবাস করেছেন তিনি যদি নির্জলা উপবাস না করতে পারেন তবে তিনি শুধু ফল, দুধ ইত্যাদি খেতে পারেন, কিন্তু সেসব খেতে হবে সূর্যাস্তের আগে। তারা নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন। তারা সারা রাত জেগে থাকেন, চোখের পাতা এক করেন না, বরং রাত জেগে ভক্তিগীতি গেয়ে থাকেন। পরের দিন পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। কথিত আছে শিবরাত্রির দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। এই দিন 4 প্রহর ধরে মহাদেবের পুজো করতে হয়। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে এবং তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং শেষ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। শিবের পুজোয় অপরাজিতা, ধুতুরা, আকন্দ ফুল এবং বেলপাতা অবশ্যই ব্যবহার করা উচিত। পুজো শেষ হলে মহাদেবের 108টি নাম যোগ করতে হয়। তবে বর্তমানে অনেকেই ব্যস্ততার জন্য এবং স্বাস্থ্যের কথা ভেবে এভাবে ব্রত পালন করতে পারেন না। প্রায় একটা গোটা দিন উপবাস করে এবং সারা রাত জেগে থাকা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে সকাল থেকে সন্ধে পর্যন্ত উপবাস করলেও হয়। স্নান করে শুদ্ধ বস্ত্রে সন্ধ্যাবেলা শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করে পুজো করতে হয়। তারপর পুজোর প্রসাদ গ্রহণ করলেই ব্রত পালন করা সম্পূর্ণ হয়। রাত না জাগলেও কোনো দোষ হয় না। পুরোটাই মনের ভক্তি, বিশ্বাস ও নিষ্ঠার ব্যাপার। পারণের সময় অনুযায়ী এর মাঝে মহাদেবকে অন্ন নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণ করে ব্রত ভঙ্গ করতে হয়। শিবরাত্রির পারণ মন্ত্রটি বন্ধুরা এখানে দেওয়া রইল। আপনারা অবশ্যই শিবরাত্রির পরের দিন পারণ মন্ত্র পাঠ করে নিজের ব্রত সম্পূর্ণ করবেন। তো বন্ধুরা, আসন্ন শিবরাত্রি আপনারা খুব ভালোভাবে ভক্তি ভরে পালন করুন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।